তিনটি আমল করলে আপনার সফলতার দরজা খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবেন, আপনি সাকসেসফুল ম্যান হতে পারবেন যদি এই তিনটি আমল আপনি করতে পারেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে ইস্তেগফারের আমল। ইস্তেগফার আমল আমি নিজে কোরআন উপকার পেয়েছি, যাদেরকে বলেছি তারা উপকার পেয়েছে। এবং ইস্তেগফারের ফজিলত যে এত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9, 10, 11, 12 নম্বর লাইনগুলোতে সূরাতুন নূহের 10, 11, 12 নম্বর আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইস্তেগফার করো। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলেন নাই গুনাহ ক্ষমা করবেন, ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি দুর্ভিক্ষ চলে আসে ইস্তেগফারের আমল করো, আমি আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করব, দুর্ভিক্ষ দূর করব। সন্তান হয় না, আমি আল্লাহ সন্তানের ব্যবস্থা করব। সম্পদ নাই, আমি আল্লাহ সম্পদের ব্যবস্থা করে দিব। জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করব। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়ে দিয়েছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, যে ব্যক্তি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এমন রাস্তা খুলে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সকল দুশ্চিন্তা দূর করে দেন, টেনশন দূর করে দেন। সুতরাং এক নাম্বার আমল হচ্ছে ইস্তেগফারের আমল, যত বেশি করবেন তত বেশি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন। এক নাম্বার ইস্তেগফারের আমল, কখনো ছাড়বেন না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সবসময় পড়া যাবে তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, তাহাজ্জুদের নামাজ। আপনি যদি আপনার জীবনে সফলতা অর্জন করতে চান তাহাজ্জুদের নামাজ মিস করবেন না। যে ব্যক্তি রাতের সালাত পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেন। রাতের সালাত ছাড়া কখনো আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব নয়। হ্যাঁ, দেখবেন অনেকে নামাজ পড়ে না কিন্তু কোটি টাকার মালিক। টাকার মালিক হলেই যে সে সুখী মানুষ, বিষয়টা এমন না। টাকা হলেই শান্তি কেনা যায় না, টাকা থাকলেই কোটি কোটি টাকার মালিক হলেই ঘরের ভিতরে শান্তি আছে, বিষয়টা এমন নয়। অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর টাকা পয়সার অভাব নাই কিন্তু ঘরে কোনো শান্তি নাই। শান্তি যদি পেতে হয়, সুখের মালিক আল্লাহ, শান্তির মালিক আল্লাহ, ওই আল্লাহকে অখুশি করে কখনো আপনি আপনার ঘরে শান্তি আনতে পারবেন না। যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনি শান্তি আনতে পারবেন। এই জন্য রাতের শেষ অংশে তাহাজ্জুদের সময় আপনি নামাজে দাঁড়িয়ে যান, 2 রাকাত 4 রাকাত যা পারেন পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবেন। 3 নাম্বার হচ্ছে সৎকর্ম করা। সব সময় মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন, ভালো কাজ করবেন, মানুষের উপকার করবেন, মানুষের ক্ষতি করবেন না। যতটুকু পারেন মানুষের ভালো করার চেষ্টা করবেন, ভালো ভালো কাজ করবেন, নেক আমলগুলো বেশি বেশি করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে। এই 3টি আমল আপনার সফলতার দরজা খুলে দিবে এবং আল্লাহ তাআলা আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিবে।